হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। আজকে আমার সামনে আছে সাদিয়া সুলতানা, যিনি সদ্য ইউকে ভিসা পেয়েছে। আসুন দর্শক, জেনে নেই সাদিয়া সুলতানার কাছ থেকে এই ইউকে সাকসেস জার্নিতে ওনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। সাদিয়া, আপনার এই ইউকের সাকসেস স্টোরিতে আপনি আমাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? আপনার ইউনিভার্সিটি, সাবজেক্ট এবং আপনার পছন্দের ডেস্টিনেশন সম্পর্কে আপনি দর্শকদের কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া সুলতানা। আমি রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি। আমি অ্যাস্টন ইউনিভার্সিটিতে যাচ্ছি এই সেপ্টেম্বর ইনটেকে। আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ক্লাসিক এডুকেশন গ্রুপকে। ওনাদের হেল্প ছাড়া আসলে এটা আমার পক্ষে আমার সম্পূর্ণ এটা আমার কল্পনার বাইরে ভিসা পাওয়াটা। ওনারা যদি আমাকে হেল্প না করতো আর কি, যেহেতু আমার একটা ইউএসএ রিজেকশন ছিল লাস্ট ইয়ার, আমি খুবই ডিপ্রেশনে ছিলাম ওই রিজেকশনের পরে আমি এখানে আসি। আমি ক্লাসিক এডুকেশন গ্রুপের সাথে কন্ট্যাক্ট করি। পরে ওনারা আমাকে আশ্বস্ত করেছে আমার প্রোফাইলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। অ্যান্ড দেন আমি আর লেট করিনি, আমি সাথে সাথে ওনাদের সাথে জয়েন করেছি। অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি। তার আমার প্রত্যেকটা প্রোফাইল একদম A to Z, যেটা ক্যাশ ইন্টারভিউ থেকে শুরু করে কোন ইউনিভার্সিটিতে আমার প্রোফাইল যাবে, সাবজেক্ট চুজিং থেকে শুরু করে সব বিষয়ে ওনারা আমাকে হেল্প করেছে। স্পেশালি ওনাদের কাউন্সিলর যারা আছেন তাদের কথা না বললেই নয়, এত ফ্রেন্ডলি। আমি হাইলি রিকমেন্ড করবো আসলে। আর আমি ওনাদের আসলে কৃতজ্ঞতা জানাই যে আমার জার্নির ওনারা পাশেই ছিলেন, আমাকে এতটুকু আসতে ওনারা হেল্প করেছেন। বিষয়ে আমি একটা নাম না বললেই নয় আসলে। নাফিসা, আমার কাউন্সিলর যিনি ছিলেন আর কি, উনি আমাকে নিজ থেকে ফোন করে প্রত্যেকটা জিনিস একদম আপডেট রেখেছে এবং প্রত্যেকটা বিষয়ে, ইভেন আমার সিভি থেকে শুরু করে যেখানে আমার ল্যাকিংস ছিল সবকিছুর ব্যাপারে ওনার খুব হেল্প পেয়েছি আমি। আরেকটা বিষয়, ক্যাশ ইন্টারভিউর কথা না বললেই নয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, একটা ইউকের ক্ষেত্রে ক্যাশ ইন্টারভিউ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই ক্ষেত্রে ইন্টারভিউর যে প্রিপারেশনটা থাকা একদম ফার্স্ট টু লাস্ট, আমার কি বলতে পারি, আমার কি কি কোশ্চেন আসতে পারে, আমাকে কি কি বলতে হবে, সবকিছু উনি আমাকে ট্রেন করেছিল আর কি। হ্যাঁ, তো সব মিলে আমি নাফিসাকে স্পেশালি ক্লাসিক এডুকেশন গ্রুপের যে কাউন্সিলর আছে, আমি ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই। ইউএসএ রিজেকশন ছিল অ্যাকচুয়ালি, আমি তো শিওর ছিলাম না আমার নেক্সট আমি কোন দেশে আমি অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, তখন আমি আমার সিভি আর প্রোফাইলটা নিয়ে যখন আসতাম আর কি, তখন আমাকে ভাইয়া সাজেস্ট করে, এখানকার কাউন্সিলর সাজেস্ট করে যে ইউকেতে অ্যাপ্লিকেশন করার জন্য, ওখানে ভিসা রেশিও হাই। তারপরও দেখা যায় ইউএস এর যে জার্নিটা ছিল ওটা তো আমি একটা বছর ইনভেস্ট করেছি, মানে ইনভেস্ট করে একটা রিজেকশন পাওয়া, টাইম, ইমোশন, মানি সবকিছু মিলে আর কি আমি খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যখন আমি ক্লাসিক এডুকেশন গ্রুপে আসি আর কি, এই ব্যাপারগুলো যখন আমি শেয়ার করি, খুবই স্মুথলি উনি বলেছে যে মানে এটা কোনো বিষয় না, রিজেকশন কোনো বিষয় না। ইউকেতে আপনার প্রেজেন্ট সিচুয়েশন, আপনি এখন কে আছেন বা বিগত এখন ভিসা রিজেকশন, এটা কোনো মানে ওরা তেমন একটা এটাকে ওরা খুবই এটা কমফোর্টেবলি নেয় আর কি, এটা তো কোনো নেগেটিভলি নেয় না। হ্যাঁ, তারপর যখন আমি তখন এটা বলার পর আমার মধ্যে একটু কনফিডেন্ট আসলো, না আমি আরেকটা ট্রাই করে দেখি আর কি। তখন আমি ট্রাই করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্লাসিক এডুকেশন গ্রুপকে আমি অনেক জ্বালিয়েছি। আমি এভরি উইক আমি কাউন্সিলরদেরকে কল দিতাম, ইভেন প্রত্যেকটা বিষয় নিয়ে, যে বিষয়টা আমি জানি এটা ঠিক, তারপর আমি তাদের কাছে আসতাম, বা আপনারাও একটু শিওর হয়ে নেন। তারপরও তারা যে একটা পেশেন্টলি আমার সাথে ছিল, ব্যাপারগুলো আমাকে যে হ্যান্ডেল করেছে। আপনারা জানেন যে একটা রিজেকশন যখন কারো লাইফে থাকে, সে মেন্টালি ডিস্টার্ব থাকে এবং তার অ্যাবনর্মাল বিহেভিয়ারও থাকে অনেক কিছু।
বা তারা যে এটাকে পেশেন্টলি ওয়াইজলি হ্যান্ডেল করেছে, আমি আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনার এই জার্নিতে আপনি আমাদের সাথে কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন তা যদি একটু বলেন। আর আরেকটা ব্যাপার বলতে চাই, আমি কিন্তু অলমোস্ট 6 ইয়ার্স এর মধ্যে স্টাডি গ্যাপ আছে। হ্যাঁ, সো অনেকে কনফিউজ থাকে লো সিজিপিএ, তারপর দেখা যায় স্টাডি গ্যাপ আছে অনেকের। আমি রিকমেন্ড করবেন আপনার প্রোফাইল কারেন্টলি যেটাই হোক, সেটা আপনার চোখে ভালো হোক বা খারাপ হোক, আপনি আসবেন, আপনি এখানে এসে এটা একটা সাজেশন নিয়ে নেবেন ইনিশিয়ালি। হ্যাঁ, ওনারা আপনাকে বলবেন যে আপনার প্রোফাইল কোন দেশের সাথে যাচ্ছে, বা এটা সেটা ইউকে হোক, যেটাই হোক। হ্যাঁ, আর যেহেতু আমি ইউকেতে যাচ্ছি স্পেশাল, আমি ইউকে সম্পর্কেই বলবো। আপনার প্রোফাইল যেটাই হোক, আপনি এসে একবার হলে ওনাদের থেকে একটু যাচাই বাছাই করে নেবেন। আমি আশা করি লো সিজিপিএ বলেন, স্টাডি গ্যাপ বলেন, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আপনি একজন ভালো কাউন্সিলরকে দিয়ে একটা মানে প্যাটার্নে যদি আপনি ওয়াইজলি এটা হয় কি একটু টেকনিক্যালি আপনাকে অ্যাপ্লাই করতে হয় এই ইউকে ভিসার ক্ষেত্রে। আমি জার্নি থেকে যতটুকু জানলাম আর কি বুঝলাম। সো আপনাদের যে প্রোফাইলই হোক, আমার মতো ডিপ্রেশনে থাকবেন না, আপনারা আসুন ক্লাসিক এডুকেশন গ্রুপে। এরপর আপনারা আপনাদের নিজেরা ডিসিশন নেবেন। আশা করি আপনারা আশাহত হবেন। Sadia, congratulations. Thank you very much. This is your visa.